ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো ফাইনালি আজকে চলে এসেছি সেই হাবড়ার পাপড়ির রান্নাঘরে, আই থিঙ্ক পাপড়িদির কাছে, যেখানটা মাত্র মাংস ভাত পাওয়া যাচ্ছে 35 টাকা। হ্যাঁ, 35 টাকা গাইজ, 35 টাকায় মাংস ভাত। তোমরা যদি কখনো খেয়ে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি তো ওই ফার্স্ট টাইম খাচ্ছি, কারণ সবজি ভাত যেখানে 50 টাকায় পাওয়া যায়, 50-40 টাকায় সবজি ভাত, শুধু সবজি ভাত, সেখানে পাপড়িদি মানে 35 টাকাতে মাংস ভাত দিচ্ছে। তো সেটা মাংস না অন্য কিছু নাকি শুধুই গুজব, সেটাই তোমাদের ভিডিওতে দেখাবো। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। কেমন আছো বলো সবার আগে? হ্যাঁ, যা গরম পড়ছে, রান্না বান্না করতে ভীষণ কষ্ট হচ্ছে। আই থিঙ্ক হ্যাঁ, জায়গাটা একটু কম হয়ে গেছে, তাই তো? দিনকাল কেমন চলছে তোমার? রান্নার বিষয়ে পরে আগে তোমার হালচালটা একটু পুছে নি। প্রচন্ড গরম, কষ্ট হচ্ছে, তার মধ্যে চলছে যে এত মানুষের ভালোবাসা। ও, ভালোবাসা পেয়ে খুব ভালো লাগছে। আরো তাতে গরম কি একটু কম কম লাগছে? মানে ভালোবাসা, মানে গরমের থেকে ভালোবাসাটা বেশি হয়ে গেছে। যে কত দূরে দূরে মানুষ আসছে মানে ভিডিও করতে, সেটাও ভালো লাগছে না? লাস্ট কত দূর থেকে মানুষ এসছে? আগে তো বললো দাদাটা বর্ধমান থেকে এসছে। ও বাবারে, নামটা কি? শম্পা বিশ্বাস। শম্পা বিশ্বাস। এখানে লেখা আছে পাপড়ি রান্নাঘর, পাপড়ির পাকঘর। পাকঘর, হ্যাঁ। ওটা আমার মেয়ের নামে। ও, তোমার মেয়ে আছে? হ্যাঁ। কত বড় সে? 4.5 বছর। আচ্ছা আচ্ছা, তাকে রেখে এখানটা দোকানের সমস্যা হয় না কোনো? সেও তো দোকানে থাকে, এই মাত্র বাড়ি গেল। ও আচ্ছা, একটু আগে আসলে বলে দেখা হয়ে যেত। হ্যাঁ, এই বাড়ি গেল, বাবা নিয়ে বাড়ি গেল, আবার আসবে না একটু পরে। দোকানটা কত দিনের তোমার? এই তো 2 মাস। 2 মাসের মতো। তাহলে মেয়ের নামেই খোলা, তাই তো? হ্যাঁ হ্যাঁ তোমাদের বাড়ি কোথায়? হাবড়াতেই? হ্যাঁ, এই বাণীপুরে। হাবড়া বাণীপুরে। তো মাংস ভাত নাকি 35 টাকা, এটা কি সত্যি কথা? হ্যাঁ, এটা সত্যি কথা। মাংসের পিসগুলো একটু দেখাও তুমি। কত গ্রামের আছে মাংসগুলো? এটা 65-60 চলে আয়। 65-60, তাই তো? তার সাথে কি আলু আছে নাকি? হ্যাঁ, আবার 1 পিস আলু আছে। মানে আলু, মাংস, ভাত, তার মধ্যে মাত্র 35 টাকা। সেখানে মাঝে সবাই তো সবজি ভাতই 50 টাকায় দিচ্ছে। আমি 30 টাকাতে দিচ্ছি। তোমার কাছে 30 টাকায় সবজি ভাত? হ্যাঁ। 30 টাকায় সবজি ভাত দিয়ে 35 টাকা মাংস ভাত, এটা কি করে সম্ভব? 1 পিস মাংস দিয়ে 35 টাকা সম্ভব। ভাব, আমি দিতে পারছি বলেই দিচ্ছি। হ্যাঁ অবশ্যই, কিন্তু লাভ কি কিছু থাকছে আদৌ? লাভটা একদম কম না থাকারই মতো। যদি সেলটা বাড়ে তখন লাভটা হয়ে যাবে। মানে সেলটা হলে লাভটা হবে, তাছাড়া নর্মালি এমনি সেল না হলে অতটা লাভ হচ্ছে না, তাই তো? তাহলে বেশি বেশি করে সবাই এসে খেয়ে যাবে, তাই তো? এই দোকান থেকে তাহলে বেশি বেশি করে এসে খেয়ে যাবে, তাহলে সেলটা হবে, তাই তো? কিন্তু দাম বাড়ানোর আইডিয়া নেই, তাই তো? না না, দাম সেল বেড়ে গেলে আর দাম বাড়িয়ে আমি কি করবো? সেই তো মানে অনেকে আবার ভাইরাল হওয়ার পরে 5-10 টাকা দাম বাড়িয়ে দেয়। তুমি ওকে তাই জিজ্ঞাসা করলাম যে তুমি আবার সেরকম কিছু করবে নাকি? না না, সেরকম কিছু করার ইচ্ছা নেই। আর এখন এই যে ভাইরাল হচ্ছে একটু একটু, সেটার একটা অভিজ্ঞতা কেমন? অভিজ্ঞতা বলতে একটু বাদো বাদো লাগে কথা বলতে, কাস্টমার দিতে, আবার একা রান্না করতে একটু অসুবিধা হয়, কিন্তু আবার হয়েও যাচ্ছে। কি কি রান্না হচ্ছে একটু দেখো আমাদেরকে। আজকে রান্না হয়েছে যে বেগুন ভাজা। বেগুন ভাজা কত করে একটু প্রাইসগুলো বলে দাও। বেগুন ভাজা মানে আজকেই নতুন শুরু করেছি। আচ্ছা, একটু বেগুন ভাজা, যেহেতু মানে আলু ভাজা যাবে, সবজি যাবে, ডাল যাবে, পাঁপড় যাবে, এটা দিয়ে সবজি থালি। এবার যদি কেউ বেগুন ভাজা চায় তাকে দেওয়া হয়। মানে সেটা কত রাখছো? এখন তো বেগুনের পিসগুলো আজকে আমি ছোটোই করেছি, তাহলে ভাবছি 3 টাকা করে রাখবে এক একটা আচ্ছা পিস। আচ্ছা। কিন্তু সামনে থেকে তো এরকম করবো না, আর একটু বড়ো করবো, যেহেতু মানে হোটেলের অভিজ্ঞতা তো অত নেই, আস্তে আস্তে হবে এটা। ও হয়ে যাবে, ঠিক। আর হচ্ছে সবজি আছে পাঁচমিশালি, পাঁপড় আছে, ডাল আছে, ডিম আছে। এই যে ডিম, এই যে ডিমের দাম কত করে? ডিম মানে সব কিছু সবজি দিয়ে 40 টাকা। 40 টাকা, মানে ডিমের থালি খেতে গেলে 40 টাকা, তাই তো? আর মাছ থালি 60 টাকা। মাছের পিসগুলো একটু দেখাও। কি মাছ এটা? এটা রুই মাছ। বাহ, বেশ বড় সাইজ একদম, তাই তো? এটা কত বললে? 60 টাকা। 60 টাকা। আর এই যে মাংস, যেটা একদম ফেমাস হয়ে একদম চলছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। মাংস ভাত। তো পরবর্তীতে কি নতুন কোনো মেনু বানানোর আছে? পরবর্তীকালে ইচ্ছা আছে মটনটা শুরু করার, আরও ইচ্ছা আছে আস্তে আস্তে। আস্তে আস্তে হবে। মটনটা শুরু করলে দামটা একটু শোনা যাবে এখন? অনেক ইচ্ছা, কিন্তু প্রাইসটা কোনো ভেবে দেখিনি যে কী রাখলে চলবে। মানে কম দামেই রাখবে তো, তাই বলছি। হ্যাঁ, হ্যাঁ। তাহলে যেরকম সেল হবে সেরকম ভাবে প্রাইস রাখবে। হ্যাঁ হ্যাঁ আর রান্না বান্না কি টোটালি তুমি সব করো? হ্যাঁ, একাই করি। মানে একা করতে সম্ভব এটা? সম্ভব না হলেও করতে হচ্ছে, আর হয়ে যাচ্ছে তো। 30 জন মানে এখানে এসেই কি রান্না করছো? হ্যাঁ, এখন এখন রান্না করা হয় এখান থেকে বের করে। আচ্ছা
আচ্ছা আচ্ছা, এখানে কি গ্যাসে রান্না করা হয়? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, বের করে এখানে সাজিয়ে দিই। আর এখন মানে কতগুলো চাল যাচ্ছে তোমার তো পার ডে? 4 কিলো 4.5 কিলো চলে আসে। যখন শুরু করেছিল তখন ক কিলো দিয়ে শুরু করেছিল? 1 কিলো থেকে 4.5 কিলো, মানে ভবিষ্যতে 20-25 কিলো আই থিঙ্ক হয়ে যাবে খুব শিগগিরই, তাই তো? আশা করি, আর তোমরা আশীর্বাদ করো, সাপোর্ট করো। একদম, আমরা তো সবাই আছি একদম। কিন্তু আসল কথা হলো, যতই মানুষ আসুক না কেন, ভিডিও করুক না কেন, তোমাকে আমি একটা কথাই বলবো যে খাবার যদি ভালো হয় তাহলেই মানুষ সেকেন্ড বার আসবে। হ্যাঁ সেটা আছে। এটা কিন্তু সত্যি কথাই। মানুষ, হ্যাঁ, তো খাবারটাই আসল হলো বড় কথা, তাই তো? সত্যি খাবারই আসবে। কেমন লাগছে খাবার দাবার খেতে? হ্যাঁ, খুব ভালো হয়েছে, একদম ঘরোয়া পরিবেশ, ঠিক আছে। ডেলি কি খাওয়া হয় নাকি? না, আজকে ফার্স্ট টাইম আমরা ওদিকে খেতাম, তাই হ্যাঁ। দেখলাম যে আজকে এখানে একটু খেয়ে দেখি কেমন রান্না আচ্ছা। হয়। তাহলে কি হ্যাঁ, খেয়ে কি ভালো লেগেছে? হ্যাঁ। তাহলে নেক্সট টাইম থেকে এখানেই হবে, তাই তো? হ্যাঁ, 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 বাহ, ভালো পরিবেশ, পুরো ঘরোয়া যেরকম রান্না করে সেরকম, তেল মশলা ছাড়া, তাই তো? একদম শান্তি। বাহ, এই গরমে তেল মশলা ছাড়া খাওয়াই মানে উচিত। হ্যাঁ, না, এটাই ঠিক আছে, তেল মশলা কম খাওয়াই ভালো। তাহলে কয়েকজন বেড়ে গেল, তাহলে পাল্টে হয়ে গেল এখন। তো আছে, আর প্রতিদিনই বাড়ছে একটা দুটো। যত নাম হবে ততই বেড়ে যাবে। আর যদি খাবার ভালো হয় তাহলে আরো অনেক অনেক বাড়বে। রান্না ডিম টিম আছে? এই যে এক্সট্রা ভাত নিচ্ছে, এটার কিরকম দাম? 5 টাকা। 5 টাকা করে। তার সাথে তরকারি কি ফ্রি নাকি আবার কিনে নিতে হচ্ছে? ডাল সবজি ফ্রি। ডাল সবজি ফ্রি মানে, তাই তো? ওটা শুধু ভাত নিলে তুমি ডাল সবজি ফ্রি পাচ্ছ, তাই তো? বাহ, এখানকে ডিম দেবো? একটা মাংস থালি স্পেশাল, তোমার মাংস থালি তৈরি করো, দেখি খেয়ে দেখি কেমন টেস্ট। তো এই যে দিদি তৈরি করছে আমার জন্য একটা মাংস থালি। এই যে এটা কি চালের ভাত হচ্ছে? মিনিকেট চালের। মিনিকেট চালের ভাত। এই যে, আর ভাতের পরিমাণও কিন্তু অনেক, সাথে রয়েছে স্যালাড, পেঁয়াজ, লেবু, লঙ্কা, শসা সব কিছুই আছে। এই যে এখন যাবে, এই যে এত এক্সট্রা বাটি দিচ্ছ, এটার দামই তো চলে গেল কত টাকা। এক দেবো? দাও। এটা ভাত দিয়ে- বাহ, এই যে, আর সাথে আলু দিয়েছো তো? হ্যাঁ, ঝোল লাগলে আবার দেবো। বাহ, ঝোল একেবারে আনলিমিটেড, কোনো কমতি নেই একদম ঝোলে, তাই তো? তো পেয়ে গেছি যে পাপড়ির পাকঘরের মানে মাংস ভাত, বেসিক্যালি সম্পাদির হাতের মাংস ভাত। ঝোলটা দেখো পুরো একদম লাল লাল একদম ঝোল, সাথে এক পিস আলু দিয়েছে এই যে, আর এরকম সাইজের একটা মাংস দিয়েছে, মানে অসাধারণ লাগছে দেখতেই। আমি জানি না খেতে কত ভালো লাগে, কিন্তু দেখতে কিন্তু 100-এ 100 একদম পুরো আমার কাছে। আর আমি কিন্তু নিয়েছিলাম ডাল, এই যে এখানটা মুসুরির ডাল করেছিল, সেই ডালটা, এই যে ডালটা দিয়ে আগে টেস্ট করা যাক। একটু লেবু নিয়ে নিই, ডালের সাথে লেবু না হলে ঠিক জমে না একটা। তো ভালোই রস আছে লেবুতে। তো চলো প্রথম বাইট খাওয়া যাক। ঠিকঠাক, অ্যাভারেজ, হাইপাই লেভেলের কোনো কিছু না, অ্যাভারেজ। চলো এবার মাংসটা খাওয়া যাক। যে মাংস, যে আলু, আর এই যে ঝোল, বাহ বাহ বাহ। পুরো গরম, একদম পুরো গরম, জিরো লেভেলের গরম পড়েছে, তারপর আবার মাংসটা এরকম পরিমাণে গরম, অসাধারণ লাগছে। বাহ, তো এই দেখো ভেঙে গেল একদম, তো চাকদাসি ইসের মতন, কাকার মতন। বাহ, লাভলি, একদম পুরো মাখন, দেখো, বাহ বাহ বাহ। তো চলো খাওয়া যাক। বাড়িতে মা যেরকম রান্না করে পুরো ঘরোয়া, মনে হচ্ছে না কোনো রেস্টুরেন্টে খাচ্ছি, পুরো ঘরোয়া রান্না, একদম পুরো সেই লেভেলের খেতে লাগছে। পাতলা পাতলা ঝোল,
বেশি কোনো মশলা নেই, কিছু না, নর্মাল যেরকম হয় সেরকমই একদম পুরো ঘরোয়া। আমার মনে হয় এটা প্রতিদিন খেলে কারোর কোনো ক্ষতি হবে না। যারা এখানটার আশেপাশে আছে প্রতিদিন খেতে হয় তাদেরকে, তাদের শরীরের জন্য কোনো ক্ষতিকর বা কোনো কিছু নেই। এর মধ্যে সেরকম মানে হেভি মশলাও নেই, পুরো হালকাভাবে লাইটভাবে করা। এটা ভীষণ ভালো খেতে, ভীষণ। তো আমি এখন ভিডিওটা না, খাবারটা শেষ করতে লাগি, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো কি এখন দোকানের খাবারই খাও? দোকানের খাবারই খাই, কিন্তু আজকে পুরো বেচা কিনা করার পরে খাই। আজকে আমি একটু বেরোবো, আচ্ছা, এখন আর থাকবো না, সেই জন্য খেয়ে নিচ্ছি। তাড়াতাড়ি হয়েছে তাই তো? আর মেয়েকেও খাওয়াচ্ছে তাই তো? এই যে হলো সেই পাপড়ি যার নামে দোকানটা খোলা, তাই তো? তো মেয়ে তুমি দুজনেই খাচ্ছ, তাহলে খুব ভালো খাবার তাই তো? হ্যাঁ, তো ভিডিওটা, হ্যাঁ আমরা তো খেয়েছি, ভীষণ ভালো লেগেছে, পুরো ঘরোয়া একদম লেগেছে, কোনো এক্সট্রা কোনো রান্না না। একদমই এটাই ঠিক আছে। গরমের মধ্যে এত পরিমাণে গরম পড়েছে, একদম ঠিক আছে। পুরো ঘরোয়া মা ওরা যেরকম রান্না করে সেরকম রান্না খেয়েছি, একদম ভীষণ ভালো লেগেছে। তো যারা আমার ভিডিওটা দেখছে তাদের জন্য কিছু বলতে চাও তুমি? তাদেরকে তোমার জন্য বলতে চাই, লাইকটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার সবই করে দিতে। কমেন্ট আর আমার জন্য বলছি যে আমার দোকানে আসুন, থাক, আর আমাকে একটু সাপোর্ট করুন। ব্যাস, শুধু দোকানে এসে খাবে, ব্যাস এইভাবেই সাপোর্ট করতে যাবে পারে, আর কিছুই না, সেরকম কিছুই না। একদম আমার সেলটা বাড়লে আমার আর কিছু লাগবে না তো। একদম। তো চলো তুমি লাঞ্চ করো, আমরা তাহলে আসি আজকের মতন। সাবধানে যেও, আবার এসো। একদম। সম্পাদি ধারার হাতে রান্না তো আমি খেলাম, ভীষণ ভালো খেতে। আর সম্পাদিও জাস্ট সেটাই বলছে যে শুধু এসে খেয়ে যাও, উনি আর কিচ্ছু চায় না, খেয়ে ভালো বলো বা খারাপ বলে খেয়ে যাও, একবার ট্রাই করে যাও অন্তত, আমি এটাই বলবো। ভীষণ ভালো খেতে, আই থিঙ্ক আমার যখন ভালো লেগেছে তোমাদেরও ভীষণ ভালো লাগবে। ভীষণ ভালো খাবার ছিল, পুরো লাইট খাবার ছিল, ভীষণ ভালো, তোমরা দেখে হয়তো বুঝতে পেরেছো। তো ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি। অবশ্যই ভালো লাইক, কমেন্ট, শেয়ার। সম্পাদিও বলেই দিল আমার জন্য যে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তো সম্পাদির জন্য সাবস্ক্রাইবটা করে দিও আমার চ্যানেলটা। ওকে, তো ভিডিওটা এই পর্যন্তই, টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর শিগগিরই এখানটা এসে খেয়ে যাও, আর খেয়ে আমাকে কমেন্ট করো যে তোমাদের কেমন লেগেছে। টাটা।